নমস্কার বন্ধুরা, আমি বরুণ। আপনারা দেখছেন গ্রিন ভিউ গার্ডেন। গতকাল নোটে শাক হারভেস্টিং করেছি, আজও বেশ কিছু সবজি হারভেস্টিং করব। কিন্তু আজকের একটা বিশেষ দিন, আজ মা সরস্বতীর বন্দনা করার দিন। আজ সরস্বতী পুজো। তো মা সরস্বতীকে আমরা সবাই কিন্তু বন্দনা করা শুরু করে দিয়েছি। আমার মেয়েও চলে গেছে নাচের স্কুলে, তারপরে টিউশন স্কুলে চলে যাবে। তো সেখানে গিয়ে মায়ের আরাধনা করবে, মাকে অঞ্জলি দেবে। তো আমিও মাকে একটা অঞ্জলি দেব। সেটা হচ্ছে একটু অন্যরকম। আমার বাগানের কিছু সবজি আছে যেটা আজকে হারভেস্টিং করব, সেটা আমি মাকে উৎসর্গ করব। আমার বাগানে আখ গাছও করেছি, প্রথমবার আমি আখ আজকে হারভেস্টিং করব, মাকে দেব পুজোতে। তো আমাদের বাড়িতে আজকে গোটা চচ্চড়ি হয়। গোটা চচ্চড়িতে আমরা বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা চচ্চড়ি তৈরি করি। গোটা গোটা সবজি, যেমন বেগুন, আলু, মটরশুঁটি, লঙ্কা, এগুলো সব গোটা গোটা পড়ে। তো আলু চাষ করেছি, তো খুব একটা ভালো হয়নি আমি জানি, কারণ মাঝখানে বৃষ্টি হওয়ার পরে আমার আলু গাছে অকাল বোধন হয়েছে। তো আর এমনিতে আলু গাছ বসিয়েছি অনেক দেরিতে, তো জানি না যতটা হয়, অল্প পরিমাণে হলেও যা হবে মাকে দেব। আর পালং শাক আছে, শীষ পালং হয়ে গেছে, শীষ পালং দিয়ে আজকে গোটা চচ্চড়ি করব। আর আখ হারভেস্টিং করব, সেটা আমি মাকে পুজোতে দেবো। তো চলুন আখ, আলু এবং পালং শাক হারভেস্টিং করা শুরু করি। তিনটে একই সাইজের তিনটে আখ গাছ রয়েছে, আর একটা ছোট আছে, বেশ কিছু ছোট ছোট পরে বেরিয়েছে। তো জানি না কেমন হবে, আপনারা একটু প্রার্থনা করবেন যাতে আখ মিষ্টি হয়। মাকে যেহেতু দেব, যাতে মা গ্রহণ করতে পারে, সেই রকম যেন হয়। আখ হারভেস্টিং হয়ে গেছে, মোটামুটি হয়েছে, খুব বড় হয়নি। আর মাথাটা কেটে আবার আমি গাছ বসিয়ে দেবো, যাতে আবার আখ পাই। তো ঠাকুর কাছে প্রার্থনা করি যাতে আখটা মিষ্টি হয়, মাকে যেহেতু দেবো। তো খেয়ে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, যেহেতু মাকে আমি পুজোয় দেবো বলে। তো চলুন এবারে আলু আর পালং শাকটা তোলা যাক। এই দেখুন ছোটো ছোটো আলু সবে ধরেছে। একদমই ছোট ছোট আলুই দেখতে পাচ্ছি। আলু শুরু হয়ে গেছিলো, কিন্তু দুর্ভাগ্যবশত গাছগুলো মরে যাওয়াতে আমার এই ফল যেটা ভালো হয়ে উঠলো না এবছরও। তার কিন্তু আলু মোটামুটি হতো। এখানে দেখুন কতটা হয়েছে। এবারে এই জায়গাটা দেখবো, এই জায়গাটা কি কন্ডিশন। এখন দুটো আলু হয়েছে, এখানেও কয়েকটা হয়েছে। শেষ জায়গাটা দেখবো। তো এখানে বেশ কিছু পালং শাক আছে, পালং শাকটা আমি তুলে নিই এখন। এই দেখুন পালং শাক। পালং শাক তোলা শুরু হয়ে গেছে, আরও বেশ কিছু জায়গায় পালং শাক রয়েছে। তো এবারে দেখবো এখানে আলু হয়েছে কি হয়নি। জায়গাটা পরিষ্কার করে নিলাম। ছোটো ছোটো আলু। আর দেখতে পাচ্ছি না, যতটা হয়েছে আমি ততটাই দেখালাম। যে আলু করতে গিয়ে আমি সফল হইনি, যা হয়েছে তাই আমি আপনাদের দেখালাম। চলুন এবারে পালং শাকটা তুলি।
এই দেখুন অল্প পরিমাণে আলু পেয়েছি, আর যতটা ডাঁটা দরকার আমি ততটা পালং শাক আমি তুলে নিয়েছি। গোটা গোটা ডাঁটা শীষ পালং লাগে শিকড় সমেত, 9টা দরকার, তো অল্প পরিমাণে আমি তুলে নিয়েছি। আর বাকিটা তো বাজার থেকে কিনে এনেছি। তো খুব একটা সফল হতে পারিনি 2023 সালে, কোনোরকম কোনো সবজি কিন্তু খুব একটা করতে পারিনি, 2-1টা সবজি ছাড়া বাকি সব সবজি কিন্তু বলতে গেলে কিছুই হয়নি। চেষ্টা করবো 2024-এ সবজি ভালো করে করার, প্রথম থেকে চেষ্টা করব। তা শুরুও করে দিয়েছি, গরমের সবজি প্রসেস শুরুও করে দিয়েছি। দেখা যাক, হয়তো এবছর গত বছরের তুলনায় আরও ভালো হতে হয়তো। প্লিজ সঙ্গে থাকুন, তাহলে কিন্তু আমি এবছর সবজি আরও ভালো করে ভালোভাবে আপনাদের দেখাতে পারবো। তো প্লিজ সঙ্গে থাকুন। আর যদি যতটা পরিমাণে হয়েছে এটাই দেখে যদি মনে হয় যে হ্যাঁ অল্প পরিমাণে হলেও আমার বাগানে কিছুটা করতে পেরেছি, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন, কমেন্ট করে জানাবেন যে এই অল্প পরিমাণে সবজি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।